দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সহজ ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। তারা কি বলছে? ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানি। ওইটা তার টাইম নিয়েছে 2 দিনের মতো। আমি বসুন্ধরাতেই ছিলাম প্রায় 5 বছরের মতন বসুন্ধরাতেই থাকি। ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে। রাজু থেকে আমার এসএসসি পারেন এরকম কোন অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবো না। করলে অনেক আগেই করতে পারতাম। অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই, আমি নর্মাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছি। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলির, সেখান থেকে আপনি তাদেরকে ভিউ করতে পারবেন, তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন? এই প্রশ্নটা আপনার মনে কখনো আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে, আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোন সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে তানভীর সাহেবের ফ্যামিলি, তো আপনি কখন গিয়ে বুঝতে পারছেন? যেটা বুঝতে পারা না পারার তো কিছু নাই, আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না। করবে দোজ ওয়ার আফটার মানি অর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে। প্রেগনেন্ট, তো আপনি বিয়ে ছাড়াই প্রেগনেন্ট, আপনার ফ্যামিলি থেকে এখন কি বলছে, কি চাচ্ছে তারা? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার কয় মাসে অন্তঃসত্ত্বা, সেটা একটু বলুন। 5 মাসে। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসবে, এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আচ্ছা, আপনার সাথে এখন তো সময়টা কোথায় গিয়ে কাটাতে, মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে আপনার ফ্ল্যাটে, না তার নির্দিষ্ট লাগবে? জি বলেন, এটা মানে তার একটা কাজখানা আছে যেখানে যাইতে রেগুলারলি আপনি গিয়েছিলেন তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়? সে বলেনি, তাকে তো অনেকে চিনে না ওইভাবে। তার পরিবার চিনতো কিনা? না, আমার পরিবার তখন ছিল না। সানভীর আপনাকে কোথায় কোথায়, তার কোন কোন জায়গায় লোকেশন নিয়ে গিয়েছিল বলতে পারবেন? ব্যক্তিগত কি কোন কোন জায়গায় যেতেন আপনি? একটু বলবেন সেই লোকেশন গুলো কোথায়, এগুলো দরকার আছে। লোকেশন না, এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে, যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলি। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড থাকে, এখানে ইনসিডেন্টটা হয়েছে। সেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকে এই বিষয়টা শুরু হয়। আপনি একজন নারী হিসেবে আপনি তো জানেন যে এই যখন কেন আমি এই পথে আমার কাছে তো মাথা ছিল যে এটা আমি পরে বিয়ে করছি। এটা তো ইউরোপ কান্ট্রি না, বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি তো কাউকে জানাইনি। এরকম ঘটনা তো অহরহ এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওটাই তো মনে করেছি। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন, ওখানে একবারই গিয়েছি, ওটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে তার আম্মার সাথে আপু আপনি এতক্ষণ যে আমাদের বক্তব্য দিলেন, সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের সাথে আমাদের প্রয়োজন পড়তে পারে? আপনি যদি আরেকটু বলেন। না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা সাথে আপনাদের মানে মনে করতে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমারই যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে